কেরে কদম থুবরা মুই কেমন বসি আছস? কি হইছে কি তোর গালত আমার ব্যান্ডেজ মারা কে? কেরে কি হইছে কথা কস না কে? সব খালি তোর হাতে কথা কইতে না কই বেশি বালা তোরা যে একা নিষ্ঠুর আমি কোনোদিনও ভাবি নাই। কেরে আমরা আবার কি করলাম? থাক কাটা জায়গা মতো নুন দেয়া লাগবে না। কেরে কদম তোর কি হইছে রে? তো কেরা এই অবস্থাটা করলো কত? না এটা তো কথা ঠিক না। আমরা দুনিয়া মধ্যে বাঁচি থাকতে তোর এই অবস্থা করবো? এই নাম কথা কেরা কি করলো কথা বলবো শুনি। শালার নাম জানি না, আমরা দুনিয়ার মধ্যে থাকতেই তো বেলেকে এরকম অবস্থা করবো। কেরা করছে অবস্থা কত? কেরে কদম কি হইলো কথা কস না কেমন? আলি বাপ দে হাও নে বাপ দে হাও এটা আলি অবস্থা তুই কি করে আরে বাপ দে আসে তো নে তোরা যে খালি এরকম নিষ্ঠুর আমি কোনোদিনও ভাবি নাই রে। কি হয়েছে কি কত হালাগিরি ক বুঝলাম না। খালি আজকে ভুলে গেছে গা কি হয়েছে খালি তোর জন্য তো আমার এই অবস্থাটা। ওরে তো কবা লাগছি তো কেরা এই অবস্থা করলো নাম ক? এরা আর করবো আংরা বাই করছে যা। ও বুঝছি বুঝছি এই ঘটনা কোন ধরনের কি হয়েছে বুঝছি। ওই যে কালকে বান্দর তুই দিয়ে বুঝছ না নে তুই দিলে করছ হাসা কথাই কইছে ওই কালকে যে তুই ওর বাপে গেলে বলাইছ ওর বাপে ধরে মারছে। ও এটা আমি কি করলাম রে? এটা আমি করছি তোর কপালে আসিল খাচ্ছ তো খাইছস। তোর তো ফার্স্টেই কইছিলাম যে ওর সাথে লাগিস না দেখছস কিরকম মজা ওর সাথে লাগে। দেখ গে এখন আর কি করা যাবো এখন করে ফেলাইছে। আমিও ভাবছিলাম না রে এই অবস্থাটা করবো যাইগে ভুল আমারই বেলেগের বিয়ে ভাঙা ভালো না। ওই তো বুঝছসি পঞ্চা চালা ঢেল মেলেন তোর নিজে চালা যে পাত্তর করে জানসি তো নু এখন তাহলে ক্ষতি হয়ে গেছে গা যদি তখন মধ্যে তোর আমি নিষ্ঠুর না। চল বলে যামু নু আজকে বিয়ের একটা জগৎ আছে নু খাই আইগে। তোর এই যা আমি যাম না তোর হাতে। এই পালগা ওইটা আবার ছুরি খাওয়া লাগে বন্ধু মধ্যে কথা বলবো গালাত হয়ে গেছে গা বাদ দে। তা কার বিয়ে রে গেল্লা কার বিয়ে আছে যাবি নাকি ক? কেরে ওই খালি মার খাইছে তুই খালি ওকিনে যাবি আঙ্গনে যাবি না? সেই এটা তখন মনে মনে আসছিল রে তখন ছেড়ে যাবো আমি তখন নালা নিষ্ঠুর না তো। তা কার বিয়ে কত শুনি আলবো? আমার খালার বিড়ি তা হয়তো ভাইয়ের বিয়ে রে। এই শালার আমি ভাবছিলাম আর কোনটা হইলে কোনটা দেখ তো কুরুকার জগৎ কুরু নিচ্ছে তো জগৎ দিছিল নাই ভাই ওর খালার বিড়ির তা হয়তো ভাই তোর কি হয় রে জগৎ কাজ দছস বুঝছি মাঝে ট্রাই করা ভালো না ভাবলাম এলাকা এলাকা যে খায় আসবো তোরা আবার খারাপ পাবি এখন খবর আছি তাও দূর হয়েছে না থাক তোরা তোকে জানাবো না। এ ভাই ওরা জায়গা না জায়গা মানে নিয়ে যা রে ভাই আমি কতটা দিন হাতে ভালো মন্দ খাইলে। দেখ শুইছে শালা দেখ যে ওদের কথা শুনছে এখন আগের কথা ভুলে গেছে গা কালকে যে মায়ের খাইলে উঠে গেলে তাহলে হেন শরম আছে। এই হাতের ভুল গে গেলে আসস এক লাথি মেরে উড়াই দিব গেলে হানি খালি বন্ধুর মধ্যে নারাই বাজা দেওয়া না খালি বন্ধুর মধ্যে নারাই বাজা দেওয়া। কালকে কিবা একটা ঘটনা হয়ে গেছে কিবা বুঝ দিব তা থিয়ে হেরার উস্তাদি সুদাই দেশে আরো দেখ মারে। ওরে ভাই যা আবার হয়ে গেছে গা আমার কপালে আছিল বন্ধু মানুষ এখন দেবতার কথা কইছে নাও করা যায় না না করলে খারাপ পাবো নু খাই গে। নো তালি আমরা আর কি করছি নো আমরা খাই গে। তোরা না কে বলি বড় বড় সিদালি তোরা যাবি না এখন আবার সব বারে চাস। ওরে ভাই এমনি কইছি অল্প মজাক করছি চল মেলা দিনাতে বিয়ে চেয়ে খাই নে যা অল্প খাই আসি গে। হালার তো মতলবের কথা কোন যায় না ইভিনি করে আসতেও পাঠাই নাকি যাইগে খাই গে বিয়ে বলতে কথা মেলা দিন পর একটা বিয়ে দিয়ে হতাইছি খাই গে। কেরে কদম যাবি না নাই ক? জামুনা এটা কি কস জামুনা মেলা দিন পরে যে হতাইছি আবার জামুনা ওরা জায়গা না যাকি আর আমি যাবো চল। চল তাহলে খাওয়া দাওয়া করি যা শিকড় তো করে খিলেলামি আর দুই চারটা ইংলিশ কত দিয়ে শুনি তুই কিরকম ইংলিশ জানস। শিকড় তো খিলেলি সত্যই কিন্তু শিকড়টাও তো একটা ভালো আছিল না অল্প ড্যামেজ আছিল রে মুহের মধ্যে কিবা ঘষ ঘষানি লাগলো। কেরে কদম কিছু কষ না কে? হাসাই কইছো সে শিকড়টাও তো একটা ভালো আছিল না অল্প ড্যামেজ আছিল কিবা যেমন ভালো লাগলো না। যাই হোক শিকড় খিলেনি কথা আছিল বলটুন শিকড় খিলেছে এখন তো করে ইংলিশ কর পালা তোরা দুই চারটা ইংলিশ কো আমরা শুনি। ও শিকড় ড্যামেজ আছিল না কি আছিল ওটা তোর আমি জানি না আমি তোর শিকড় বানাই নাই কে শিকড় কোম্পানি এলা শিকড় বানাইছে আর ড্যামেজ ছিল না কি আছিল ওটা আমি জানি এখন তো করে যেটা কওয়া কথা ওটা কো। এত পালকা হওয়া লাগে নাকি আমরা কি এরকম বেইমান মানুষ নাকি রে কবার চাইছি যদি কমই তো চিন্তা করস কে কেবল শিকড়টা খাইলাম অল্প হজম হবার দে শিকড় আবার হজম হওয়া লাগে নাকি কি করছে। আচ্ছা হবো তোরা যদি সারবি না ইংলিশ কয় লাগবো এ কদম দুই চারটা কয় দিত।
কদম কব মানে কদম ইংলিশ শিখছে নাকি? এ তোরা জানোস না দি? হাসাই তো আমরা তো কোনোদিনও ভাবি নাই। তোকে বাবার দরকারও নাই, আমরা দুইজনে ভাবছি ওটাই যথেষ্ট। মানে বুঝলাম না রে, কি কাহিনীটা কি কসেনি? কাহিনীটা হলো, যদি ইংলিশের কথা না বললেনি তাহলে তো বল্টু কোনোদিনও শিকার খেলতো না। কারণ বল্টু জি সিমরে গুয়ের মধ্যে এক টাকা বললে কামড় মারে তুলে। আজকে এতটা দিন হাতে যে ঘুরতাছি খালি একটা দেখাও খেলেলো না, সবার কাছ থেকে খালি খা। তা হইলো বন্ধু হে বন্ধু পাশে এইভাবে ঠকায় নাকি? তোর তোর আমি জিন্দিগি বিশ্বাস করবো না। আচ্ছা বিশ্বাস তো আর জিন্দিগি করবি না, ভুলে তো যদি বিশ্বাস করি ফেলাইছস তাহলে আরেকটা কাম কর না। আমার তো আর মাথা খারাপ নাই যে তোর সাথে আবারই আমি তোকে ফান্দে পড়বো। আমি আর তোকে ফান্দে পড়তেছি না, আমি এর মধ্যে নাই। যাক গে, তাও যে আমি ফান্দে পড়ি নাই, আমাকে যে বাঁচাইছে আল্লাহ, এটাই ধন্যবাদ। র 2 দিন যাবার দিয়ে তোকে ফেলাইতেছি র। আচ্ছা বল্টু, মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট নেস না, যা আবার হয়েছে একটা শিগরি তো, বেশি বড় কথা না। আচ্ছা গেল্লা, সব কথা সব দেখি। আরে একটা কথা ভুললাম, তোক বেনাউডি ওই চাষি দাওয়ার ফেলাইছিল কে? দম আছে আমাকে দাওয়ার ফেলাবার? তাইলে তুই দূর বেড়ে এলি কে? ওই সম্মান থাকতে কি বলছি? মানে কি সম্মান থাকতে আইসস, মানে কি হয়েছিলটা কি? তেই আর কইস নে, রাস্তার মধ্যে খার থেই পেশাব করতেছি, তো চাষি এসে আমাকে জিজ্ঞাসা করলো, ভাইস্তে তোমার কি দেশের মধ্যে আইন জ্ঞান নাই? পরে তুই কি করলি? আমিও কইলাম আইন জ্ঞান থাকবো না মানে, চারো মুড়ে দেখতেই তো আছেন আইন জ্ঞান কি ধরে থাকবো না। আর আইন জ্ঞানের কি হয়েছে, কি হয়েছে এটা কি কোন তো? তখন আমার কি কো জানস, তো তুমি যে খার থেকে পেশাব করতেছো পুলিশে ধরে না? এই জেলা কথা নেই, তুই দূর বেরিয়ে আয় বললি। না রে, কথাটা শুন আগে। আচ্ছা তাহলে ক। তারপরে আমি কইছি চাষি খারাপ পাবেন না, এই দেশের নিয়মই এড়ে, যার যারটা তাই তাই ধরে পেশাব করা লাগে। তারপরে কোনো কথা নাই বাতা নাই, হুদাই চাষি দিহি রাগ করতেছে, আমি ভালো কথা কইছি না কছিনি। তারপরে দিহি চাষির মন দিল তো একটা ভালো না, পরে আমি দেখে সম্মান থাকতে আমি দিয়ে বললাম। বান্দর, তাও তুই মনে তো কোনোদিন হার মানবি না রে? এ ইনো হার মানার কি কথা আছে রে? হয়েছে হয়েছে, তোর ফাড়া লেকচার বন্ধ কর। লো, আজকে এই চান্দের বেটা শিকর খেলবো, যা শিকর খাই গে। হ্যাঁ আমার তো আর মাথা খারাপ হয়েছে তো, খালি আমি খিলামু বল্টু খিলাবো আর তোরা খালি বসতে বসতে খাবি। অবাক করস কে রে, প্রত্যেক দিনে কি খাবার চাই, একদিন অল্প খিলে? নাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কোন দিনে খিলামু? ওই তো কথাটা মনে রাখিস। হ্যাঁ তোর খিলাবার বেলা খুব ভালো, না খিলাবার বেলা খারাপ। হ্যাঁ হবো হবো, তোর কাছ থেকে কি বুকের শিকড় খাওয়া লাগে ওই ব্যবস্থা আমার কাছে আছে। সারা তোকাতে থাকবই না, যা সামগা আমি। লো, এবার তো শিকর খেলে রে, মানুষ তো গেলে গে, তাহলে এবার তুই কি খিলে? এই কোশনার সকাল সকাল মানি ব্যাগ নিয়ে ফেরি ভুলে গেছি গে রে। খালি জিন্দেগি ভর তোর পেনের একটা পকেট দেখলাম না, আবার ওই মানি ব্যাগ নিয়ে ঘুরে। কথা অল্প সাবধান করি কোশ, আগের দিন নাই গেলে আমার। হয়েছে, লো যাই আমরাও। দেখতে দেখতে যে চ্যাংড়াটার 20-25 বছর হয়ে গেল গা, তোমার কেমন পুরোটাই বাহাত দেয় না? ওটা কি বিয়ে শাদী করার লাগবে না? তোর বেড়ার যে লোচন দেশের সবাই জানে, তোর বেড়ার লোচনটা কি। ওই লোচন আমার বিয়ে করাবার চাস? কত পাত্রী দেখলাম, কেউ তো মেয়ে বিয়ে দে না, এর আমি কি করবো কত? এখন তো আমার দোষী হবো, মানুষে কথা দিয়ে কইছে না বাপ বলে ছাও। তুমি যে জাতের হইছো, তোমার বেড়া তো ওই জাতেরই হবো। তুমি আসলে দেশ ভরের যাইতে ভরা, তোর বেড়া আর কত ভালো হবো কত? এখন আমার মুখ ছড়ায় না, এই যে কইলাম আমার মুখ ছড়ায় না। এখন ভালোবাসার মতো কো বিয়ে করা বানা নাই কও। বাপরে বাপ, সারা দিন যে কষ্ট করে কাম করি, তোমার চোখে তো দেখে না হইলে, তোমার চোখে হইলে পড়বো না। তোমার চোখে পড়বো খালি কার বউ খিবে, বউ খিবে দেখা যা, কার বউ কি করলো ওই লেখা খালি চোখে দেখবে, এলে চোখে দেখবে না তো। মাই গো মাই, সারা দিন কাম করতে করতে আমার শরীরটা কি বে হয়ে যায়। এলে ভাতা এল্লা চোখে যায় দেখে না। কুটি পাবো বেড়াটা বিয়ে করার ব্যবস্থা করবো, ওইলে নাই। এখন আমি ওইলে কথা জানি না, ভালোবাসার মতো বেড়াটা বিয়ে করাই দাও, আমি আর ওইলে কাম করে পাম না। অল্প পানি খায় নেও, গলাটা শুকিয়ে গেছে গা। ও, তোমার তার মানে ফুর্তি লাগছে না? আমার কষ্ট কথা শুনছো আর তোমার মনে মধ্যে ফুর্তি জাগিয়ে উঠছে না? কই ভালা কথা হে কইলাম তো। তোমার ভালা কথার গোষ্ঠী খিলে আমি, হ্যাঁ? আমার কষ্ট নিয়ে আমি মরি আর আমার সাথে মজা করা ধরছে, হ্যাঁ? ভালা কথা কইলাম, কইলাম জি হিসেবে মাইক স্টার্ট দিছে, অল্প পানি খায় নাও নাকি, গলা শুকিয়ে গেতেছে গা। থাক থাক, আর কিছু কোয়া নাগবো না, আমি ব্যবস্থা করি আসছি। হাই রে হাইলে মাগি মানুষ না কি, কি যে বিয়ে করছি আমি, আমার কপালে ইল্লে আসছিল। থাক, আর বেশি কিছু কোয়া যাব না। কি হলো আবার, মনে মনে কি কও, হ্যাঁ? ওই সংসার চাচার বাড়িতে যাও, অল্প চাটা জাল দৌগা, ও গেলাক দেখবে আসবো।
আর খালি তো আমারই দোষ, অল্প ভালো করে বুঝাই নিয়ে যাইও বুঝছো, যাতে উল্টা পাল্টা কথা কোনো ধরনের না কো। এবার যদি বিয়ে ভেঙে যা আমি গুলো আর মাথা মারে পাবার নই, এই যে আমি ভালো মতো কইলাম অল্প বুঝাই করে নিয়ে যাইও। তো গেলাক নিয়ে তাড়াতাড়ি আসো, অল্প সাইজি মেজি নিয়ে আইসো, আমি দিহি চেয়ার টেয়ার গুলো ঠিকঠাক করি গে। নিজের বাড়িতে দেখাবাড়ি পাবো না, মানুষে খালি বিয়ে ভেঙে দিব, এখান নাই মানুষের বাড়িতে দেখান রাখবে নাকছে, আমার কপাল খারাপ। হয়েছে হয়েছে, এর ঢং বাদ দাও, যাও তাড়াতাড়ি ওগুলো মিছিল মিছিল করো, আমি নিয়ে গেতাছি। যাইগে এখন তাও অল্প স্বল্প সুখে বোধ খাবার পাবো। চাচি, কি এর বিয়ের আলোচনা করলেন? কার বিয়ে? বুঝলাম না তো কিছু, আপনারা যে অল্প কাজে বাজে করলাম শুনলাম, হুদাই একটা কথা নিয়ে আসস না, কিসের বিয়ে কিসের বিয়ে কি শুনছস? চাচি, আমনে করে কিন্তু বেশি একটা সুবিধা মনে হইলো না আমার, ভাবছিলাম যেটা ওটা হলো না, মুরব্বী হয়ে গেছেন গে, এন হরি হবাই তাও মিছা কথা কইলেন। আপনারা তাও ভাবতাছেন গেল্লার বিয়ের কথা, আঙ্গর বাপ মা তো কিচ্ছু ভাবে না, আঙ্গর কপালে বিন বিয়ে আছে না নাই চাচি, কি বে কই যাইগে, তাও এক বন্ধু বিয়ে করলেন তোরে, লাইলে আঙ্গরও বিয়ে আগে আবো। ওরেই শুনছও যদি কারো যদি কও না, যদি এবার কারো কয়ে দাও না কথা খারাপ আছে, এই যে কইলাম আমি। হেই চাচি, এটা একটা কথা কইলেন, বন্ধুর বিয়ে কোনদিন আর এক বন্ধু ভেঙে দিব, কি যে কইলে, এই হালি আঙ্গর বহুত জ্বালাইছে, এবার আমরাও এলা দেখাই দেবো, দেখবো খালি কি বগরে বিয়ে করে। কি কও আবার মনে মনে? ও না, ভাবলাম যে যাইগে বিয়েটা হইলে তো আমরাও আসর পাবো খাবার পাবো, ওটাই আলোচনা করলাম। চাচি, বিয়ে কবে হবো? না গো, কোনো সিদ্ধান্ত নাই, দনা আঙ্গবাইতে কোনো বিয়ের ঘোরা শরীফ হয় না, মানুষে খালি বদমাশি করে ভেঙে দেয়, এর জন্য ও সংসার চাচা গোবাইতে আজকে দেখ পরে আসবো, গেলাক নিয়ে আমি যাবো অল্প পরে, তোমার চাচা গেছে ও গোবাইতে, তো যাও তোমরা এলা সিকিউরিটি দিও, এলা দেখো কেউ যদি দুর্নাম না করে, বুঝছো? মাথা খারাপ হয়েছে আনের, দেখবো না কোন হালাই বদনাম করে, হালার মুন্ডা ছিঁড়ে দিব এখানকায়, থাক এখন ছিঁড়ে লাগবো না, অনুবেলা গাট দিও যাও। ঠিক আছে, আমি রাহুল, আমি গেতাইছি। বিয়ের বাপ দশা আড়া মাছ ধরা বানাচ্ছি।